লোকসভার আসন পুনর্বিন্যাসের বিষয়টি যুক্ত করা না হলে কংগ্রেস মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। রবিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে এই দাবি করলেন রাজ্য সভাপতি আশিস কুমার সাহা। 3 দিনের বিশেষ অধিবেশন ডেকে সংসদে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিল এনডিএ শিবির। কিন্তু 2023 সালে পাশ হওয়া বিল কেন এতদিন ফেলে রেখে তাতে লোকসভার আসন পুনর্বিন্যাসের বিষয়টি জুড়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। কেন 2011 সালে আদমশুমারির ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা 800 থেকে 850 করার পর তা থেকে 33% মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে তা জানতে চেয়েছিল। বিরোধীদের দাবি ছিল বর্তমানে ভারতের লোকসভায় যে 543টি আসন রয়েছে তার থেকেই মহিলাদের জন্য 33% নির্দিষ্ট করতে হবে। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার তাতে রাজি হয়নি বলে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি সংসদে বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে একজোট ভোট দিয়েছে বলে তাদের দাবি। যদিও উল্টো দিকে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলে সমর্থন না দেওয়ায় কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের নারী বিরোধী তকমা দিয়েছে বিজেপির নেতৃত্বে এনডিএ শিবির। এ নিয়ে টানাপোড়েনের মাঝে দেশের রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাজ্য সভাপতি আশিস কুমার সাহা। পরিষ্কার ভাষায় বললেন, ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল কিংবা দিল্লির দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত সবাই কংগ্রেসেরই সদস্য ছিলেন। তাই কংগ্রেসকে নারীদের সম্মান দেওয়ার বিষয় নিয়ে কেউ জ্ঞান দিতে না আসলেই ভালো হয়। বিজেপিতে 543টি লোকসভা আসনের ভিত্তিতে এখনই 33% মহিলা সংরক্ষণ করে কংগ্রেস তাতে পূর্ণ সমর্থন জানাবে, কিন্তু বিজেপির সেই ইচ্ছাই নেই। গান্ধীর দলের তাদের বলা চলে যে সমর্থন থেকেই যারা রাজনীতিতে উঠে এসেছেন তারা আজকে ইন্দিরা গান্ধীর প্রতি এই ধরনের তির্যক মন্তব্য, সমালোচনামূলক মন্তব্য করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। আমি গভীর নিন্দা জানাই এবং এই বিষয়ে আরো তাদেরকে বলবো যে নারী সংরক্ষণ বিল যদি সাহস থাকে বিজেপি সরকারের, 543 যে সংখ্যা, এই সংখ্যার উপর নির্ভর করে এখনই করো, আজই করো, এই মুহূর্তে তোমরা করো। কংগ্রেস দল তোমাদের সমর্থন থাকবে। কংগ্রেস দল তোমাদের এই বিষয়ে তোমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে। মানুষকে নারীর প্রতারণা, নারীদের প্রতি অবমাননা, এটা দেশের মানুষ জনগণ দেখছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি দলের সরকার আছে সেখানে মহিলাদের কি অবস্থান, দলিত, পশ্চাৎপদ, আদিবাসী, সংখ্যালঘু মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এটা এনসিপিআর এর রেকর্ডে এটা উঠে এসেছে। আমি বিশদ বলতে চাই না। শাসক এবং বিরোধীদের লড়াই এবং তর্কযুদ্ধের জেরে বর্তমানে আটকে রয়েছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল। দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকার পেছনে নানা কারণ ব্যক্ত করছে। নিজেদের সপক্ষে সাজানোর চেষ্টা করছে অকাট্য যুক্তি, যার জেরে আজ স্বাধীনতার এতগুলি বছর পেরিয়ে এসেও সেই রাজনীতির জাতাকলে আটকে রয়েছে ক্ষমতার অলিন্দে নারীর 33% প্রতিনিধিত্বের বিষয়টি। গানে বা উপন্যাসে, গল্পে কিংবা কবিতায় নারীকে অর্ধেক আকাশ বলে উল্লেখ করা হলেও প্রতিনিধিত্বের অংশীদারিত্বের ক্ষেত্রে কবে তারা অন্তত 33% জায়গা পাবে তার উত্তর রয়েছে একমাত্র ভবিষ্যতের গর্ভে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।